নতুন সরকার আসছে, নতুন সরকার আসছে। নামে নতুন ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আসলে এটা ধান্দাবাজি নাকি ফ্যামিলি কার্ড দেখিয়ে মানুষকে ঠকানো হচ্ছে? নতুন ফাউন্ডেশন শুরু হয়েছে। আসুন ভিডিওটা দেখি আগে। ভিডিওতে কথাগুলো না শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে না, ভিডিওগুলো কথাগুলো শুনুন। বিএনপি সরকার আসছে, আসার পরে দেখেন কিভাবে মানুষকে আসলে প্রতারণার মুখে ফেলাইতেছে। দেখেন সে হচ্ছে একটা গাড়ি নিয়ে আসছে, ব্যানার লাগাইছে, পেস্টুন লাগাইছে। এই যে হলুদ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সম্পূর্ণ একদম মানে রং। আমি একজন ব্যবসায়ী দেখলেই বুঝতে পারি। এই যে মরিচের গুঁড়ো, এইটা হচ্ছে সম্পূর্ণ রং। এরপরে হচ্ছে মশারির জাল, কত বিশ্রী এগুলা, মানে কি রকম একটা বিশ্রী কালার। এইটার কোনো না আছে কোম্পানির নাম, না আছে লোগো, না আছে কিছু। এই যে পাউডার ডিটারজেন্ট, এইটার কোনো কিছু নেই। এগুলা কেউ চিনে? এগুলা কেউ চিনে? এরপরে হচ্ছে লুডুস, এটা হচ্ছে মাত্র 400 টাকা মতন। এটার দাম বাজারে বড় 50 টাকা হবে। তো এটার কোনো ব্র্যান্ড নাই, কোম্পানি নাই, কিছু নাই। এরপরে কিসের সাবান, এইটা মনে হয় যেন 100 টাকা মতন হবে, মানে 100 টাকা না, আরো কম হবে। এইটারও কোনো কোম্পানি নাই, ভেজু নাই, কিছু নাই। এরপরে পেস্ট, এইটারও কিছু নাই। এই যে আপনারা দেখেন, এরপরে চিনি দিছে, আটা দিছে, এটা কি দিছে? ম্যাজিক ক্লিন ওয়াশ। ক্লিন ওয়াশ। তো এগুলো আসলে আমরা চিনি না, এগুলো কিসের ব্র্যান্ড আর কিসের কোম্পানি। এরপরে লবণ, তো এটা এটা কোন গ্রুপের? সান। আচ্ছা, এটা সান গ্রুপ, ঠিক আছে। রজনী। এরপরে কিসের রজনী ফজনী, এগুলা কে চিনে? কি ঢুকাই নিয়ে আসছে, কে কইব? তো এখানে আসলে কয় টাকা নিতেছে, কত করে নিছে? 1320 টাকা। আর 100 লগার 100 টাকা, কার্ডের 100 টাকা। তো উনি আবার এই যে দেখেন কিসের কার্ড দিচ্ছে। তো এইটা আসলে কিসের কার্ড? এইটা কি সরকার অনুমোদন দিছে? এই যে ফ্যামিলি কার্ড, এই যে দেখেন, আমি একদম মানে তারেক রহমানকে জানাচ্ছি যে এই যে ফ্যামিলি কার্ড, এইটা কিসের ফ্যামিলি কার্ড? মানুষকে যে ধোকা দিচ্ছে। তারেক রহমান কি এইরকম কিছু বলছে যে হচ্ছে আমি ফ্যামিলি কার্ড দিয়ে 1400 কত 30 টাকা নাকি 1430 টাকা করে আপনারা দেন, এইটা ফ্যামিলি কার্ড? মানুষকে ধোকা দিচ্ছে না? এই ওনাদেরকে দেখাও, কে এই আপনারা কে? দেখাও দেখাও, আপনাকে আসলে আপনাকে মানে বিক্রি করে কে এগুলা? আপনি বিক্রি করেন নাকি? আচ্ছা দেখেন, এই যে লোক চিনে রাখেন, এই আরেকজন। আচ্ছা যাক, ওনারা তো আমি চিনি, ভাই মানুষ। আচ্ছা, এই যে ফ্যামিলি কার্ড, তো এইটা কিসের ফ্যামিলি কার্ড? আমি তো আসলে এইটাই বুঝি না। কিসের ডেইলি সেবা ফাউন্ডেশন, এটা কিসের ফ্যামিলি কার্ড? মানে তারেক রহমানের নাম বিক্রি করে বিএনপি কে যে ধোকা দিচ্ছে এরা আর কি, যে বিএনপি সরকারকে ফাঁদে ফেলতেছে। এই যে ফ্যামিলি কার্ড, মানে সরকারের নাম বিক্রি করে। ভাই এখানে কয় টাকা সরে দিব? আমরা যেটা দেখছি 1100 কয় টাকা, ওনাদের বাজার মূল্য হিসেবে 1100 কয় টাকা। ওনাদের বাজার মূল্য হিসাবে 1100 টাকা আসতেছে। তো ওনাদের বাজার মূল্য কি? এই যে দেখেন আপনি, এই যে গুঁড়া, হলুদের গুঁড়া দেখা যাচ্ছে, এই হলুদের গুঁড়া, এটা হচ্ছে রং, এইটা কি 130 টাকা দাম। তারপরে এইটা কত দেখছে? এটা 130 টাকা। এইটা আবার 140 টাকা দেখছে। তো এইরকম দাম হিসাব করে করে এই যে কিসের পেস্ট দিছে, এই যে বাজ একটা পেস্ট দিল, এইটার দাম 150 টাকা। এগুলা কোনো কথা? এইরকম মাল দিয়ে এরপরে কি করছে? এরপরে এই নুডলস 400 গ্রাম ওজন, এইটার কোনো নাম নাই, ব্র্যান্ড নাই, কিছু নাই। এইটা ওরা দেখছে কত? 160 টাকা। তাইলে মানুষ কেন ফ্যামিলি কার্ডের নামে এইরকম ধোকাবাজির মধ্যে পড়বে? ফ্যামিলি কার্ড মানে তো আমি জানি যে এটা হচ্ছে ফ্রি দিবে। ফ্যামিলি কার্ড মানে তো আমি জানি যে কি, সংসারের যে নারী সদস্য তাকে হচ্ছে সরকার ফ্রিতে দিবে, বিনামূল্যে দিবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডের নামে আসলে টাকা নিচ্ছে। দেখতেই তো পারলেন, কিছু বুঝতেছেন কিনা আমি জানি না। তো এই যে ফ্যামিলি কার্ড নিয়ে ব্যবসা, ফ্যামিলি কার্ড নিয়ে ধান্দাবাজি, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে মানে সর্বোচ্চ কয়দিন হয়েছে? অল্প কয়দিন হয়েছে, তাই না? তো এখনই এই ধান্দাবাজি এই শুরু হয়ে গেছে ফ্যামিলি কার্ড নিয়ে। আসলে কি বলবেন, মানে বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে যেখানে আপনি যাই করবেন সেখানে ধান্দাবাজি ছাড়া এদেশে আসলে কিছু চলে কি না আমি জানি না। যেমন ধান্দাবাজি করছে আপনার বিএনপির বড় বড় রাঘব গোয়ালরা যখন জেল থেকে বের হয়েছে জুলাই অভ্যুত্থানে, তখন কিন্তু তারা বলছে যে ছাত্র জনতার জন্যই আজকে আমরা মুক্তি পেলাম। ইভেন কি
বাবর, যাকে বাংলাদেশের কিং বলা হয় ভারতের পক্ষ থেকে। তো যাই হোক, তাকে আমরা অনেক পছন্দ করি, কারণ একটা বাবরের জন্য ইন্ডিয়া কাঁপতো। যে সে নিজেও বলছেন যে এই ছাত্র জনতার জন্য আমি মুক্তি পেলাম। কিন্তু এখন দেখেন তারা বলতেছে জুলাই নামে কিছু নাই, অর্থাৎ জুলাই অভ্যুত্থান এগুলো অবৈধ, মানে অস্বীকার করতেছে না, অর্থাৎ যাদের কারণে তারা আজকে ক্ষমতা আসছে তাদেরকেই অস্বীকার করতেছে। তো এইরকম মানে সেম এইরকম মানে সব জায়গায় ধান্দাবাজি, আপনি যেখানে যাবেন সেখানে ধান্দাবাজি। অর্থাৎ আপনি যখন বিপদে পড়বেন এনএফসি, বিপদ শেষ হয়ে গেলে কি এর এনএফসি, এরকম মানে ফ্যামিলি কার্ড দিয়েছে সবেমাত্র শুরু, ধান্দাবাজি শুরু হয়ে গেছে। মানে ঈদ যাইতে না যাতেই, আসলে কি বলবো, বুঝতে হবে এটা বাংলাদেশ, এখানে যাই করেন ডুপ্লিকেট কিছু না কিছু চলবেই। আসলে এগুলো দেওয়ার মানে এই যে ধান্দাবাজি, এগুলো আসলে এরা এই সাহসগুলো পায় কোথায়? নিশ্চয়ই উপরে থেকে পায়, তা না হলে তো এত বড় একটা ধান্দাবাজি করার সুযোগ পায় না। তবে আমার সন্দেহ আছে এগুলো জনাব তারেক রহমান জানেন কিনা, আর যদি জানেন, যদি জেনে থাকেন, তাহলে তো ভাই কপালে অনেক দুঃখ আছে। আর যদি না জানেন তাহলে অত দ্রুত এগুলোর ব্যবস্থা করে নেন, তা না হলে আওয়ামী লীগে তো মানুষ 14 বছর না 15 বছর পরে থেকে আওয়ামী লীগকে মানুষ আহ, এরকম 2 নম্বর উপাধি দিয়েছে, কিন্তু আপনাদেরকে উপাধি দিতে মনে হয় 14 বছর, 15 বছর না 15 মাসও লাগবে না মনে হচ্ছে আর কি। তো যাই হোক, যারা দেখার দেখবেন আর এগুলো সমাধান করার চেষ্টা করবেন, যাতে এই ধান্দাবাজদের কারণে বিএনপি বদনাম হোক। এগুলো আমরাও চাই না, কেউ চায় না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।